যে শিক্ষা উপদেষ্টা বললেন যে এই যে শিক্ষা খাতে এত সমস্যা, এত দুর্নীতি, এত অন্যায়, আমার মাথা হ্যাং হয়ে যাচ্ছে। আমি সরকারকে বলবো এই শিক্ষা উপদেষ্টাকে দিয়ে এই শিক্ষা ব্যবস্থার সংস্কার করা সম্ভবপর নয়। তারা বার্ধক্যজনিত রোগে ভুগছেন। তারা আসলে এই ছাত্র সমাজের পালস বুঝতে পারছেন না, এদেশের জনগণের পালস বুঝতে পারছেন না। একজন যার শক্তি আছে, যার সামর্থ্য আছে, যিনি শিক্ষা ব্যবস্থা সংস্কার করতে পারবেন, সেই রকম একজন মানুষকে শিক্ষা উপদেষ্টা হিসেবে নিয়োগ দিতে হবে। আর ডাকসু নির্বাচন হবে, রাকসু নির্বাচন হবে, চাকসু নির্বাচন হবে, আমরা নির্বাচনের পক্ষে। তারা সংস্কারের জন্য, গঠনতন্ত্র সংস্কারের জন্য ইতিমধ্যে মতামত চেয়েছে। আমাদের ছাত্র সংগঠনের পক্ষ থেকে মতামত দিয়েছে, অন্যান্য ছাত্র সংগঠন মতামত দিয়েছে। আগামী 5 ফেব্রুয়ারি আমাদের সভাপতি নুরুল হক নূরকে এবং আমাকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। সেখানে সাবেক ডাকসুর নেতারা এবং অন্যান্য ছাত্র নেতৃবৃন্দ থাকবেন। সেখানেও আমরা আমাদের মতামত দিব। আমরা চাই ডাকসুকে নিয়মিত করা হোক। ডাকসু যদি নিয়মিত হয় তাহলে শিক্ষার্থীরা তারা তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারবে এবং এই যে বিশ্ববিদ্যালয়গুলোতে যে ধরনের নোংরা রাজনীতি, মারামারি, দখলদারিত্বের রাজনীতি, এই রাজনীতি কিন্তু ধ্বংস হয়ে যাবে। যখন ভোটের বিষয় থাকবে তখন ছাত্র সংগঠনগুলোর মধ্যে প্রতিযোগিতা থাকবে ভালো কাজের, আর যখন ভোট থাকবে না তখন কিন্তু আমরা দেখব যে অন্যায়ে জড়িত হবে, কেউ টেন্ডারবাজি, চাঁদাবাজিতে জড়িত হবে। সুতরাং আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলবো যে আপনারা নিয়মিতভাবে ডাকসু চালু করুন, সাধারণ শিক্ষার্থীদের মতামত গ্রহণ করুন, ছাত্র সংগঠনগুলোর মতামত গ্রহণ করুন। ছাত্র অধিকার পরিষদ ডাকসু নির্বাচন চাই, কিন্তু এটিও মাথায় রাখতে হবে যে বিভিন্ন জায়গায় কিন্তু ফ্যাসিবাদের দশর বসে রয়েছে। তারা এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে বেইমানি করেছে। এই বিশ্ববিদ্যালয়কে তারা একটি লেজুর বৃত্তিমূলক প্রতিষ্ঠান বানিয়েছিল, যেখানে এই বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এই বিশ্ববিদ্যালয়ে সিদ্ধান্ত নিবে শিক্ষকরা। এইখানে সিনেট আছে, যেটাকে বলা হয় দ্বিতীয় সংসদ। কিন্তু সেই বিশ্ববিদ্যালয়কে কিভাবে এই কতিপয় শিক্ষক ধ্বংস করেছিল। এই বিশ্ববিদ্যালয়ে অসংখ্য শিক্ষককে অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে এবং ছাত্রলীগের ক্যাডারদেরকে প্রশাসনিক ভবনে, বিভিন্ন দপ্তরে, একাডেমিক ভবনে চাকরি দেওয়া হয়েছে। কমিশন গঠন করেছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। কিন্তু এই দেশের 1 নম্বর সমস্যা হলো শিক্ষা। আজকেও আমি ডিএমপি কমিশনারের সাথে সাক্ষাৎ করেছি, তার সাথে আলাপচারিতা চলছিল। তিনি বলছিলেন যে শিক্ষা ব্যবস্থা যতদিন না বাংলাদেশে ঠিক হবে ততদিন পর্যন্ত এই বাংলাদেশ কখনোই ঠিক হবে না। তার মানে কি? তার মানে এই সরকারকে শিক্ষার দিকে 1 নম্বর মনোযোগ দিতে হবে।